আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু লিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিংড়ি শুটকি ভর্তা। এই ভর্তাটি সবারই কম বেশি প্রিয়। এই জন্য প্রথমেই আমার লাগছে চিংড়ি শুটকি। আমি একটু তেলের মধ্যে তেলে নিয়েছি, শুকনা মরিচ, রসুন, সেটাও আমি একটু তেলে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ। এখন আমি ভর্তাটি করবো শিলপাটার মাধ্যমে। তো আমি শুটকিগুলো সঙ্গে শুকনা মরিচ আর রসুন পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং গ্রাইন্ডারে ওই ভর্তাটি করতে পারেন। শিলপাটাতে ভর্তাটা করলে দারুণ মজা লাগে। এখন আমি মিহি করে বেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো আমি মিহি করে বাটবো না, যেন খাওয়ার সময় মুখের মধ্যে আমরা বুঝতে পারি কাঁচা পেঁয়াজটা হালকা আস্তে আস্তে থাকবে। এখন আমি সরিষার তেল এড করে নিব। আর সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই মজা লাগে না। সরিষার তেল দেওয়ার পরে আমি ভর্তা তুলে নেব। আমি আজকে আপনাদের ভর্তা দিয়ে পাটা মাখা ভাতও করে দেখাবো। আর পাটা মাখা ভাত এমন কোনো বিশেষ কিছু না, কিন্তু এটা খুবই মজা লাগে। বিশেষ করে ঢাকা অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে পাটা মোছা ভাত। আমি 2 চামচ ভাত নিয়ে নিলাম। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ভর্তা নিয়ে নিয়েছি। আর আপনারা যে কোনো ভাত দিয়ে পাটা মুছে খেতে পারেন। এটা হচ্ছে করা হয় ভর্তাটা বাটার পরে অবশিষ্ট যে ভর্তাগুলো থাকে সেগুলো তোলাটা একটু কষ্টই হয়ে যায়। সেক্ষেত্রে ভাত, খিচুড়ি, খুদের ভাত, পোলাও দিয়ে ভাতটা মুছে খেয়ে ফেলা হয়, আর এটা একটা মজাও লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি কার কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।